মাত্র ৮% জমির উপর ডায়না জাতের ২০টা লাউ চারা দিয়ে শুরু করেন লাউ চাষ। প্রথমবারেই বাম্পার ফলন হয়। পরের বছর ১ বিঘা জমিতে শুরু করেন মেটাল ও ডায়না লাউয়ের দুটি জাত নিয়ে চাষাবাদ। তারপর ৪ লাখ টাকা বিক্রি হয় লাউ। এতে করে শুরু করেন স্বপ্নের পথ চলা। আর পেছনে ফিরে তাকাতে হয়নি দম্পতি আক্তারুজ্জামান ও মর্জিনাকে। সহধর্মিণীর সহযোগিতা থাকলে অসাধ্যকেও সাধন করা যায়, যা করে দেখিয়েছেন গাজীপুর শ্রীপুর উপজেলার ট্যাংরা গ্রামের কৃষক দম্পতি আক্তারুজ্জামান ও মর্জিনা। ২০২৫ সালে ৫ বিঘা জমিতে চাষ করে মাত্র ৬ মাসে বিক্রি করেন ২২ লাখ টাকা লাউ। তারই ধারাবাহিকতায় এ বছরও ৬ বিঘা জমির উপরে দেশীয় এই দুই জাতের লাউ চাষ করছেন তারা। পোকার আক্রমণ দেখা না দিলে আমি আজ পর্যন্ত কীটনাশক ব্যবহার করি নাই। এই ফেরামনের ফাত আছে, জায়গা জায়গা আমি টপ ব্যবহার করছি। প্রতিটা টপের মধ্যে ১ সপ্তাহ পর অতটুকু মাছি পোকা, যেটা লাভের সূত্র একমাত্র মাছি পোকা। আমার স্ত্রী বলছে সব কাজ বাদ দুইজন একসাথে কাজ করবো এবং এটার মধ্যে লাভজনক বেশি। গত বছর আমি ২২ লক্ষ টাকা লাভ পেয়েছি ৬ মাসে। লাউ চাষ করে আমরা খুব স্বাবলম্বী। এখন আমাদের কৃষি অফিস থেকে খুব সাহায্য করে, তারা আমাদেরকে বীজ দিয়েছে এবং সার দিয়েছে। আক্তারুজ্জামান ও মর্জিনার সন্তানেরাও সময় পেলে কাজ করেন এই লাউ বাগানে। নিজেরাই করিয়ে দিচ্ছেন পরাগায়ন। আমরা সবসময় আমার বাবা মাকে সাহায্য করি, যেমন গাছের মধ্যে হাত পরাগায়ন করতে হয়। সকালে আসি, তারপর গাছের পরিচর্যা, মাটির মানে যে পরিচর্যাগুলো আছে ওগুলো তাদের সাথে সাহায্য করি, গাছে পানি দেওয়াতে সাহায্য করি। এতে আমাদের বাবা মার যেমন হেল্প হচ্ছে, আমাদেরও তেমন মানে কাজের প্রতি আগ্রহ বাড়ছে। আমাদের কাছে অনেক ফলন হয়, তা দেখে আমাদের খুবই ভালো লাগে। বিভিন্ন বাজারের পাইকাররা সরাসরি বাগান থেকেই লাউ কিনে নিয়ে যান। এছাড়াও স্থানীয়রা অনুপ্রাণিত হচ্ছেন আক্তারুজ্জামানের লাউ চাষ দেখে। আমরা এখানে এসে দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে ফলন আসছে। আমরা দেশবাসীকে বলবো, এই যে কৃষি, এই কৃষিকে এগিয়ে নিতে হলে এই আক্তার ভাইয়ের মতো যেন সকলেই উদ্যোক্তা হয় বা তারাও যেন এই কৃষির প্রতি মনোযোগ দেয়। স্থানীয় উপজেলা কৃষি অফিস থেকে সব ধরনের কারিগরি সহযোগিতা প্রদান করার কথা জানিয়েছেন এই কৃষি কর্মকর্তা। ২০২৫-২৬ অর্থ বছরের প্রণোদনা কর্মসূচির আওতায় আমরা ২০% জমির জন্য লাউয়ের বীজ এবং সার প্রদান করেছিলাম। উনি উদ্বুদ্ধ হয়ে আরো ৫ বিঘা জমিতে লাউয়ের চাষ করেছেন। আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শ্রীপুরের পক্ষ থেকে তাকে সকল ধরনের কারিগরি সহযোগিতা প্রদান করা হচ্ছে।